কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক, যেই লোকটা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের ভিতরে চলে যায়, ওই লোকটাই দুনিয়ার মধ্যে সবথেকে বড় চালাক। কসম করে বলি, জমিনের মধ্যে যদি কবরে যাওয়ার আগে যদি আপনি নামাজের আমলটা নিয়ে যাইতে পারেন, কবরে আপনি নাজাত পাবেন। যদি আপনি রমজান মাসের রোজার আমলটা নিয়ে যাইতে পারেন, আপনি কবরের ভিতরে নাজাত পাইবেন। কিন্তু আপনাদের প্রশ্ন করব, মসজিদের ভিতরে যখন আযান হয়ে যায় দেখবেন কয়জন মুসল্লি মসজিদে যায়? মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ওয়া ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে পৃথিবীটা কতদিন পর্যন্ত ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে অবস্থান করবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ কোনোদিন ধ্বংস করবে না। এবার বলেন তো, আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ আছে না নাই? কথা কয় না কেন? পিছনে যারা আছেন কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আল্লাহ আল্লাহ বললেওয়ালা সবাই আল্লাহ আল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, সবাই আল্লাহ আল্লাহ বলে। কেউ ধান কাটবার যায়ও কয়, কেউ রাতের অন্ধকারেও কয়, কেউ আবার নানান পাইলে কয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আল্লাহ তো সবাই বলে, মুখ দিয়ে তো বলা যায় প্রিয় বন্ধুগণ, কিন্তু মনে রাখবেন আপনি জবানে যতই বলেন, নবী বলছে আপনি আল্লাহ আল্লাহ বললেওয়ালা একজন মানুষ থাকা অবস্থায় পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে অবস্থান করবে, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। এমন একটা সময় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বোঝার ব্যাপার। এজন্য আমি আপনাদেরকে পায়ে অনুরোধ করে বলবো, এমন কোন কাজ আপনি করিয়েন না যেই কাজটা করলে আপনার ঈমান নিয়ে টলমল 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 বেজে যায়। এমন কোন কাজ করিয়েন না যেই কাজ করবেন, আপনি যদি একটা কাজ করেন, শরীয়ত এমন একটা বস্তু যেখানে আপনার ব্যক্তিগত ডিসিশন, আপনার ওন ডিসিশনের দ্বারা শরীয়ত কোনোদিন চলে না। শরীয়ত চলে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে, শরীয়ত চলবে উলামাদের মন্তব্যের উপরে, শরীয়ত চলবে উলামায়ে কেরামদের বক্তব্যের উপরে। বন্ধুগণ, কারো ব্যক্তিগত রায়ের উপরে কোনোদিন শরীয়ত চলে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আশা করব আপনারা বুঝতে পারছেন। এইজন্যই আমি আপনাদের কাছে লম্বা আলোচনার দিকে যাব না, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইছি। জমিলের মধ্যে এই যে আজকে আপনারা কোরআন হাদিসের মাহফিলে আসছেন, আশা করেন এখানে বসলে কি লাভ হবে না লোকসান হবে? জোরে কোন, লাভ হবে না লোকসান হবে? এক একটা কি দিয়ে আপনাদেরকে বলবো, আমার তো তেমন যোগ্যতা নাই, কিন্তু তবু আপনাদেরকে বলি, এই যে এক একটা কথা আপনি শুনতেছেন, এটা যদি ভালো করে আপনি মানেন। একটা হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফের 2611 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুল হিকমাতু দাল্লাতুল মুমিন। এই সাহাবায়ে কেরাম, ভালো কথা, সুন্দর কথা, যেখানে গেলে ভালো ভালো কথা হয়, এগুলো হলো মুমিনদের হারানো সম্পদ। সুতরাং যেখানেই তোমরা ভালো কথা শুনবা, ওখানে গিয়ে এই কথাগুলো তোমরা শ্রবণ করো, অবশ্যই তোমরা একদিন লাভবান হতে পারবে। তিরমিজির হাদিস। আরেকটা হাদিস আপনার ইবনে মাজার 4089 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ক্বাদ উতিয়া যুহদান ফিদ দুনিয়া। পৃথিবীর মধ্যে তোমরা তার কথা শোনো, কথা কিন্তু সবার শোনা যায় না। হ্যাঁ, একজনে নামাজে একদিন আদায় করে না, প্রিয় বন্ধুগণ, উনি এসে আপনার শরীয়তের মশলা টপ টপ করে বলে দিল, আর আপনি ওটা মানবেন? এটা কোনোদিন হইতে পারে না। কেন হইতে পারে না? আপনি যদি হালা করে বাজারে যান, একজন ফার্মাসি করে, তার কাছে যদি কোন আমার মানে কি গোল্ড ব্লাডারে পাথর হইছে, আমার অপারেশন করে দেন, উনি যদি অপারেশন করতেছে, আপনি মানবেন? কথা কয় না কে? এই যুবক ভাইরা, আপনারা কথা কয় না কে? মানবেন আপনি? আপনি মানবেন না। প্রিয় বন্ধুগণ, আমি জানি সুর না লাগাইলে বয়ান শুরু হয় না, এটা আমি জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আমি বলছি আপনাদেরকে, কথা আপনি কাদের কাছে শুনবেন, ভালো কথা কাদের কাছে শুনবেন, নবী বললেন, স্পষ্টকরণ করে জানিয়ে দিলেন। নবী বললেন,
কদ উতিয়া যুহদান ফিদ দুনিয়া, যখন একজন মানুষের ভিতরে তোমরা দেখবে যার ভিতরে কোনো দুনিয়ার লোভ লালসা নাই। নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়াকিল্লাতা মানতিকিন, যখন একজন ব্যক্তি কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে, নবী বললেন, তারপরে বললেন ফাকাতারিবু মিনহু, তোমরা তাদের কাছে যাও। নবী তারপরে একটু জোর দিয়ে বলেন ফাইন্নাহু ইউলকিল হিকমা, তোমরা এই দুই শ্রেণী মানুষের কাছে যদি তোমরা যাও, নাম্বার 1 যাদের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, নাম্বার 2 যারা কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে, এই দুই শ্রেণীর মানুষের কাছে তোমরা গেলে তোমরা অবশ্যই জ্ঞানবান কথা তোমরা শুনতে পাবা। যেই কথাটা শুনলে তোমাদের লাভ হবে, যেই কথাটা শুনলে তোমাদের ঈমান মজবুত হবে, এই ধরনের কথা তোমরা তাদের কাছে অবশ্যই শুনতে পাবা। এটা হাদিসের কথা। আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো বন্ধুগণ। নবী বললেন আপনি কার কাছে যাবেন? মানুষ তো ধারণা করে, সবাই তো নিজের বড় আল্লাহর ওলি মনে করে। প্রিয় বন্ধুগণ, নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন আপনি তার কাছে যান। নবী বললেন মান যাকারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথা শুনলে আপনার জ্ঞান বাড়ে। নবী তৃতীয় নম্বরে বললেন ওয়াজাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আপনার কবরের কথা মনে পড়ে, আপনি তাদের কাছে যান। তাদের কাছে গেলে আপনি লাভবান হবেন। মনে রাখবেন দুনিয়ার মধ্যে এই 5টা শ্রেণীর কথা বললাম, এই 5 শ্রেণীর মানুষের কাছে যদি আপনি যান, আমি গ্যারান্টি দিয়ে বলে দেই এই 5 শ্রেণীর ব্যক্তি যদি জান্নাতে যায়, আপনি তাদের দিকে লক্ষ্য করলে আল্লাহ আপনাকেও জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বল। প্রিয় বন্ধুগণ, কিন্তু আমরা কি করি? আমরা ওলামাদের কাছে যাই না, আমরা এই সমস্ত কথাগুলো আমরা শুনতে চাই না। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলবো দুনিয়ার থেকে গুনাহের কাজ ছেড়ে দেন। আপনি কবরে যাবেন কিছু নেক আমল নিয়ে, কিছু নেক পুঁজি নিয়ে, তারপরে আপনি কবরে যান, দেখবেন কবরের ভিতরে আল্লাহ শান্তি দিব। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, অনেকে ভাবে কয় কবরে যাব। আমি প্রত্যেকটা বয়ানেই বলে থাকি, অনেক যুবক ভাইরা ভাবে হুজুর আমরা কবরে যাব, কবরে গেলেই বোধহয় আমাদের খেলা শেষ। না, that is not end of your life, মৃত্যু আপনার জিন্দেগির শেষ নয়, that is the begin। সেখান থেকে আপনার আরম্ভ হবে। কবরে যাবেন, সেখান থেকে আপনার প্রত্যেকটা হিসাব সেখান থেকে স্টার্ট হবে। প্রিয় ভাইরা, এজন্য বলেন কবরে গেলে আপনার কিছু নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনছেন গো? জোরে কোন? শুনছেন না? উনার কাছে যেমন আমাদের দেশেও দেখবেন এমএলএ মিনিস্টারের কাছে আপনারা যান না? না যান। কিছু প্রিয় ব্যক্তি থাকে যারা এমএলএ মিনিস্টারের কাছে সচরাচর যাইতে পারে। তো বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন। বাংলাদেশ থেকে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম হলো মাওয়াইজে সিরাজি। এই কিতাবের ভিতরে ব্যাখ্যাটা আনা হয়েছে বন্ধুগণ। তো বাদশা হারুন রশিদ দরবারে একজন পাগল যাইতো, পাগলটার নাম হলো পাগল বাহলুল। কি নাম কইলাম? জোরে কোন? কি নাম বললাম? পাগল বাহলুল। পাগল বাহলুল উনি সচরাচর বাদশার দরবারে যাওয়া ইচ্ছা করতো। তো পাগল বাহলুল একদিন শুনলো কয় বাদশা বড় অসুস্থ, বাদশা অসুস্থ, উনি দেখতে যায়। তো আপনার পাগল বাহলুলকে বাদশা হারুন রশিদ একদিন বললেন কোন কিতাবে দেখা যায় একটা চাকু, কোন জায়গাতে দেখা যায় একটা ছোট্ট লাঠি উপহার দিলেন। এই লাঠিটা তোমার উপহার দিলাম, তোমার থেকে বড় পাগল যদি তুমি পৃথিবীর মধ্যে পাও, তাকে তুমি এই লাঠিটা হাদিয়া হিসেবে দিয়ে দিবে। দেখছেন কাণ্ডটা? উনি এক পাগল, উনার আবার কইছে আরেক পাগলের দেওয়ার জন্য। বন্ধুগণ, যিনি রেখে দিবেন সোনার বাইরা কথাগুলো সুন্দর করে শুনবেন, মা বোন যারা আছেন কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি পাগলকে যখন বললেন যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি একটা কাজ করবেন, এই যে আপনাকে আমি লাঠিটা হাদিয়া দিলাম, আপনার থেকে বড় যদি একজন পাগল আপনি খুঁজে পান, তাকে আপনি লাঠিটা হাদিয়া দিয়ে দিবেন। পাগল বাহলুল ইরাকের জমিনে ঘুরে 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 বেড়ায়, কিন্তু তার মতো বড় পাগল আর একটাও খুঁজে পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এমনি বহুরূপী পাগল
বালুল একদিন খবর পেল বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় অসুস্থ। পাগল বালুল তিনি বাদশাহকে দেখতে গেলেন। ও যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবারা, হাদিসের ভিতরে পাওয়া যায় আপনার অঞ্চলে যদি একজন মানুষ যদি বিমারে পড়ে যায়, আপনি যদি তাকে সকালবেলা গিয়ে বলেন, ও চাচা জান, ও বাবা জান, ও ভাই জান, আপনার কি বেমার? হাদিসের ভিতরে পাওয়া যায় আমার নবী বলে, কেউ যদি গিয়ে বলে আপনার কি বেমার, যেই লোকটা গিয়ে বলল আপনার কি বেমার, ওই লোকটার নামে আমার আল্লাহ আসমান থেকে ৭০,০০০ মাগফিরাতের ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, কিন্তু আমাদের দেশের নিয়ম উল্টা। আমাদের দেশের নিয়ম কি জানেন? আপনাদের কুটিপাড়ার কথা বলতে পারবো না, আমি আমাদের অঞ্চলের কথা বলি। যদি হঠাৎ করে কোনোদিন আইল নিয়ে ঠেলা ঠেলি বাজে, আসে না নাই? কোন আইল নিয়ে যদি একটু ঠেলা ঠেলি বাজে, হঠাৎ করে যদি একটু তর্ক বিতর্ক হয়, মতের মাধ্যমে যদি একটু মত বিরোধী হয়ে যায়, দেখবেন তার সাথে আর জীবনেও কথা কয় না। আসে না নাই? কোন জোরে কোন আসে না নাই? কল। ও বন্ধু, ও সোনার বাইরা, একজন যদি বেমারে পড়ে যায়, আপনি তাকে দেখতে যান। কেন বললাম বন্ধু? হাদিসের ভিতরে পাওয়া যায় নবী আমার বলেলে, কিয়ামতের দিনে আমার আল্লাহ করবেন কি জানেন? বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি বেমারে পড়ে গিয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। আমার আল্লাহর বান্দারা ওই দিন আমরা আল্লাহকে প্রশ্ন করব, মাবুদ, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনার কেমন করে বেমার হলো? আপনি আবার কেমন করে বেমারি হইলেন? আপনি তো মহান রব, আপনি তো পৃথিবী বানিয়েছেন, আপনি তো আসমান বানিয়েছেন, আপনি তো জমিন বানিয়েছেন, আপনার আবার কেমন করে বেমার হলো? আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি জানেন? ওই বান্দাকে ওই দিন ডাক দিয়া বলবে, বান্দা, আপনার অঞ্চলে, তোমার অঞ্চলের ভিতরে আমার একজন মহব্বতকারী বান্দা, যিনি রাত্রে বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে কান্না করত, যিনি রাত্রে বেলাতে আল্লাহর কাছে হাত তুলে নিজের গুনার জন্য কান্না করত, আমি আল্লাহ ওই বান্দাকে বড় ভালোবাসতাম, ওই বান্দাকে বড় মহব্বত করতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই বান্দা, আমার ওই মহব্বত করেনি বান্দাকে তুমি যদি দেখতে যাইতা, তাকে যদি তুমি বেমারি হিসাবে দেখতে যাইতা, আজকে কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে আমি জান্নাতে দিয়ে দিতাম। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পাই দূরে বলবো, কেউ যদি বেমারে পড়ে যায়, আমরা দেখবার যাবো তো ইনশাআল্লাহ। কথা কয় না, যাবো তো ইনশাআল্লাহ। সবাই যাবেন তো? কারোর সাথে নারাই ঝগড়া করবেন না তো নাকি? মানে ক্ষেতের আইল নিয়ে একটু ঠেলাঠেলি ওভারই পায়, তবে হ্যাঁ, তাই বিলা কিন্তু আবার ক্ষেতের আইল নিয়ে কিন্তু ঠেলাঠেলি করা যাবে না। দিশাভাই জানতে হবে নাকি? অনেকেই কয় জানেন, মানে আমাদের অঞ্চলেও দেখি অনেকে বলে যে হুজুর, মানে ক্ষেতের আইলা ছিল প্রায় 2 ফুট, কাটতে কাটতে এখন আছে 4 ইঞ্চি। আপনাদের অঞ্চলে নাই বোধহয়, মনে হয় আছে না? নাই? কনগো আছে না? অনেকে কোদাল নিয়ে ক্ষেতের আইলে গেলে হুশ জ্ঞান কিচ্ছু থাকে না। আছে না? নাই? কোন প্রিয় বন্ধুগণ, হাদিসের ভিতরে পাওয়া যায় নবী বলেন, এই যারা মানুষের এক জাররা পরিমাণ মাটির উপরে একটু পেলাপেলি করব, কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ এই যে জমিন, এর 500 বছর নিচে আরেকটা জমিন, তার 500 বছর নিচে আরেকটা জমিন, এমন 7 তবক জমিনটা আমার আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ যদি মাটি নিয়ে গন্ডগোল করে, কঠিন কিয়ামতের দিনে তার মাথার উপরে 7 তবক জমিনটা দিবে, দিয়ে বলবে, দেখ মজাটা, তোর না মাটির এত দরকার, আজকে দেখ তুই বহন কর। ওই দিন ঘটনাটা কেমন লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এইজন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, ইসলাম আপনাকে এটা বলে নাই যে আপনি একজনের সাথে কথা বন্ধ করে দিবেন। ইসলাম আপনাকে বলে নাই যে একজনকে আপনি বিনা কারণে গালি পারবেন। ইসলাম আপনাকে এটা পারমিশন দেয় নাই যে আপনি পৃথিবীর মধ্যে একজনের গীবত করবেন। ইসলাম আপনাকে এটা বলে নাই যে পৃথিবীর মধ্যে আপনি একজনকে ছোট করবেন। এটা ইসলামের নিয়ম নয়, এটা ইসলামের রোল নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমার কথা ওই দিকে নয়, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাব। বন্ধুগণ, আপনারা তো গোমান নাই নাকি? হ্যাঁ, শুনতেছেন তো নাকি? গাড়িটা তো গিয়ারে ফেলান নাকি নাকি? এখন হ্যাঁ, কেরা কেরা আছেন হাত তুলেন তো দেখি একটু। তাকবীর লাগে, তাকবীর লাগে, নারে তাকবীর। হ্যাঁ,
অনেক মা বোন আসছে, তবে আমার একটা অভ্যাস আছে, যেই টাইম আমার দেওয়া হয়েছে তার 1 মিনিটও কিন্তু দেরি করব না, যার জন্য আমি ঘড়িটা বারবার দেখতেছি। প্রিয় বন্ধুগণ, তো আপনার পাগল বাহলুল বাদশার দরবারে গিয়া কইতেছে, আসসালামু আলাইকুম বাদশা, আপনি কি বেয়াসুন? ভাইটা কথা বুঝুন তো নাকি কোন? আমি তো এটা ইংল্যান্ড দেখি নাই নাকি কোন, যে আমার মানে একবারে হারে মানে হাউ ডু ইউ ডু হাউ ডু কোয়া লাগবে, এটা তো না কথা, ঠিক কিনা বল? বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, বাদশা রহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়া কইতাছে, বাদশা আপনি কি বেয়াসুন? বাদশা ডাক দিয়া বললেন, পাগল বাহলুল, আমার বড় শরীরটা বড় খারাপ, আমার বড় বেমার। পাগল বাহলুল বললেন, আপনার কি বেমার? বলে, আমার বড় কঠিন বেমার হয়ে গেছে, মনে হয় আমি পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবো না। আরে ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পাগল বাহলুল বাদশা হারুন রশিদকে ডাক দিয়ে বলেন, বাদশা আপনি যদি মারা যান আপনি কোথায় যাবেন? কয় তুই আসলেই পাগলা? কয় পাগল বাহলুল বললেন, আপনি যদি মারা যান আপনি কোন জায়গাতে যাবেন? বাদশা হারুন রশিদ বলে, এই জন্যই তো তোরা আমি পাগলা করে বলি, তুমি জানো না মানুষ ইন্তেকাল করলে কবরের মধ্যে চলে যায়। পাগল বাহলুল 2 নম্বর প্রশ্ন করলেন, ও বাদশা আপনি তো বাদশা, জমিনের মধ্যে আপনি বড় বাদশা, আপনি তো কোন জায়গার মধ্যে গেলে আগে আপনি সিকিউরিটির ব্যবস্থা করেন, প্রটোকলের ব্যবস্থা করেন। ও বন্ধুগণ, কোন নেতা যদি আসে কত সিকিউরিটি ছাড়া আসে নাকি কল? বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, পাগল বাহলুল বললেন, কবরের ভিতরে আপনি যাবেন, ওই কবরের জন্য আপনি কোন সিকিউরিটির ব্যবস্থা করেছেন নাকি? বলেন, আপনার জন্য কয়জন সিকিউরিটি থাকবে? পাগল বাহলুলের জবাবে বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, আমি কবরের ভিতরে যাব, কবরের জন্য আমি কোন সিকিউরিটির ব্যবস্থা করি নাই। পাগল বাহলুল 2 নম্বর একটা প্রশ্ন করলেন, ও বাদশা যেই জায়গার ভিতরে আপনি যান ওই জায়গার ভিতরে গেলে একটা প্যান্ডেল বানানো হয়, স্টেজ বানানো হয়, সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়, স্টেজের ব্যবস্থা করা হয়। আপনি কবরের ভিতরে যাবেন, আপনার জন্য কোনো বিছানার ব্যবস্থা, স্টেজের ব্যবস্থা করা হয়েছে নাকি? কয় না 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 না, আমার জন্য কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই। পাগল বাহলুল এমনি মুহূর্তে করলেন কি জানেন? পকেট থেকে ওই যে লাঠিটা দিয়েছিল তার থেকে পাগল পাইলে দেওয়ার জন্য পাগল বাহলুল পকেট থেকে লাঠিটা বের করে নিয়ে 2টা চোখ দিয়ে জর 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 করে পানিটা ফেলে দিয়ে বলে, ও বাদশা আপনি তো বলছিলেন যে আমার থেকে বড় একজন পাগল পাইলে এই লাঠিটা তাকে হাদিয়া দেওয়ার জন্য। ও বাদশা আমি হিসাব করে দেখলাম জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি এত বড় বাদশা, আপনি কবরের জন্য কোন সিকিউরিটির ব্যবস্থা আপনি করতে পারেন নাই। এত ব্যবসা, এত বাণিজ্য, এত টাকা, এত পয়সা, আপনি কবরের জন্য দামি একটা বিছানার ব্যবস্থা করতে পারেন নাই। আমি হিসাব করে দেখলাম আপনার দিকে জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে বড় পাগল আর কেউ নাই। আপনি হলেন আমার দিকে বড় পাগল, যার জন্য আমি আপনাকে লাঠিটা আপনাকেই হাদিয়া দিয়ে দিলাম। ও ভাইরা, ও সোনার বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, এই দুনিয়া নিয়ে পাগল হইন না, হইন না, হইন না। এই দুনিয়াটা প্রত্যেককে ছাড়তে হবে। নবী আমার বলে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক, যেই লোকটা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের ভিতরে চলে যায়, ওই লোকটাই দুনিয়ার মধ্যে সবথেকে বড় চালাক। কসম করে বলি, জমিনের মধ্যে যদি কবরে যাওয়ার আগে যদি আপনি নামাজের আমলটা নিয়ে যাইতে পারেন, কবরে আপনি নাজাত পাবেন। যদি আপনি রমজান মাসের রোজার আমলটা নিয়ে যাইতে পারেন, আপনি কবরের ভিতরে নাজাত পাইবেন। কিন্তু আপনাদের প্রশ্ন করব, মসজিদের ভিতরে যখন আজান হয়ে যায় দেখবেন কয়জন মুসল্লি মসজিদে যায়? যায় নাকি? কথা কন না, কে যায় নাকি? কয়জন যায়? কয়জন যায়? ও ভাইরা, আমি কারো বিরোধিতা করি না বন্ধ। আবার অনেকে কয় কি জানেন? কয় শরীয়তের দারদারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো, গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আছে না? না আছে না? জোরে কোন, আরো জোরে কোন। কয় শরীয়তের দারদারে না, মারিফতের কান্ডারি,
কয় নামাজ ছাড়ো। আচ্ছা আমি আবার বাইক যাওয়ার ক্ষমতা ঠিক মতো নাকি কোন? হ্যাঁ কথা কোন না কে? এমনি মানুষের তো একটু স্বাস্থ্য ব্যস্ত থাকে, আমার তো স্বাস্থ্য ব্যস্ত নাই, একেবারেই নাই নাকি কোন? কথা কয় না কে? এই যুবক ভাই আপনারা কথা কন না কে? কয় শরীয়তের দারে দারে না মারিফতের কান্ডারি, কয় নামাজ ছাড়ো গাঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি। আমি কই কোন শয়তানে কইছো তোমার নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, ঠিক না বেটি? জোরে কও তালি নামাজের দরকার আছে কিনা বলেন? কথা কয় না, কথা কয় না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমরা। কে কে পড়বে হাত তোলেন, দোনো হাত তাকবীর লাগে না রে তাকবীর। তালি আজকে থেকে আপনাদের ছিল সব নামাজি নাকি কোন? মসজিদ তাইলে তো বড় করন না কোন নাকি কোন? হায় রে হায়। আবার অনেকে কয় কি জানেন, কয় হুজুর নামাজের কথা কোন, আমার তো বয়স হয় নাই। বলে বয়স কখন হবো? কয় বিয়েই করি নাই, তার আগে কি বয়স হয়? আছে কিনা কল? আছে কিনা বলেন বন্ধুগণ? ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা, জামিনের মধ্যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা সুবহানাল্লাহ একটু জোরে বলছে। নামাজ এমন একটি ইবাদত, মিসকাত শরীফে কিতাবুস সালাত খুলবেন বেরিয়ে যাবে, নবী আমার বলেন ও সাহাবারা ধরে নাও তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী যদি বয়ে যায়, একটা নহর যদি বয়ে যায়, ওই নদীর ভিতরে তোমরা যদি প্রতিদিন 5 বার করে গোসল করো, নবী প্রশ্ন করলেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউল, তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে নাকি বলো? সাহাবারা বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কি করি কোন নদীর ভিতরে গিয়ে কোন নহরের ভিতরে গিয়ে প্রতিদিন 5 বার করে গোসল করি, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। নবী বলেন কেউ যদি জামিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি নবী বলে দিলাম তার গায়ের মধ্যে কোনো গুনাহ বাকি থাকে না। তালি নামাজের দরকার আছে কিনা কর? যুবক ভাইরা নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? শরীয়তের বিধান। মেয়ে মানুষ আসছে তো নাকি? মানে তো মেয়ে মানুষ আসছে না? আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাবো, আছেন তো আপনারা? এই কথাবার্তা না কইলি কি আর হয়নি কমছে দেখি। হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা আমার মা বোন আছে না, মায়েরাও কব মুখি ঝুজরাইলো করে ব্যাপারে একটা কথাও কইল না। আমি একটা ফতোয়ার কথা শোনাবো বন্ধু। আচ্ছা একটা মেয়ে মানুষের যদি পেটে বাচ্চা আছে, বাচ্চাটা যেদিন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, বলেন তো ওই দিনকার অবস্থাটা কেমন হয়? অনুভব করছেন না? অনুভব করা যায় না একটু? মানে আপনার তো ব্যথাটা হয় না, ব্যথাটা তো মেয়ে মানুষের হয় নাকি গল, কিন্তু আমরা অনুভবটা তো করতে পারি। ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা, ফতোয়ার কিতাবের মধ্যে পাওয়া যায় কোন মেয়ের পেটে যদি বাচ্চা, খুব মন দিয়ে শুনবেন, বাচ্চাটা পেটের ভিতর থেকে বেরিয়ে আসছে, ভূমিষ্ঠ হবে, আধাটা বাইরে বেরিয়ে আসলো, এমনি মুহূর্তে মসজিদের ভিতরে মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। মসজিদে মুয়াজ্জিন বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ইজ বেটার দেন স্লিপিং, নামাজ ঘুম থেকে ভালো, নামাজ আপনার কষ্ট থেকে ভালো। ও বন্ধুগণ ফতোয়ার কিতাবের ভিতরে পাওয়া যায় এমনি মুহূর্তে যদি মেয়েটার যদি বন্ধু বাচ্চাটা অর্ধেক বাইরে বেরিয়ে আসছে আর আধাটা ভিতরে আছে, শরীয়তের বিধান রক্ত যদি আগে না আসে, শুধু বাচ্চাটা যদি একটু বাইরে বেরিয়ে আসছে, ঘরটা যদি পাকা করা ঘর হয়, মানে প্লাস্টার করা যদি হয়, ও নারী তুমি ঘরের ভিতরে একটা পাত্র দিয়ে বাচ্চাটা যে অংশটা বাইরে বেরিয়ে আসছে ওই অংশটা তুমি পাত্রটার ভিতরে ঢুকিয়ে দাও। আর যদি ঘরটা কাঁচা ঘর থাকে তুমি একটু গর্ত করে ওই বাচ্চাটাকে যতটুক বাইরে বেরিয়ে আসছে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবুও তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। সূরা কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলেন তো বন্ধু ওই সময় একজন অসুস্থ নারী যার এত ব্যথা, একজন পুরুষের গায়ে যদি এই ব্যথাটা 100 ভাগ করে 1 ভাগ ঢেলে দেওয়া হয়, এই পুরুষটা জমিনের মধ্যে থাকবে না, এটা জঙ্গলের ভিতরে চলে যাবে। বন্ধুগণ এই মুহূর্তে যদি নামাজের এই হুকুম হয় আর আপনি আমি সুস্থ থাকা অবস্থায়, তাহলে আপনার উপরে নামাজের কেমন হুকুম? ও
ভাইরা, আমি এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কাছে তেমন কোনো যোগ্যতা নাই, আপনারা আমার থেকে অনেক ভালো, আপনারা আমার থেকে বড় আমলদারি, আপনারা আমার থেকে বড় মজবুত ইমানদার। আপনাদের পায়ে ধরে বলবো, নামাজটা জিন্দেগিতে কোনোদিন কাজা করিয়েন না। যান আপনি মসজিদে নববী ফজরের নামাজের টাইমে আমার সাথে কয়েকজন সফর সঙ্গী, হায় রে হায়, নামাজের টাইমে মসজিদ নববীতে ফজরের নামাজের জন্য যায় ছোট ছোট বাচ্চা, 4 থেকে 5 বছর বয়স হবে। বাবা, বাচ্চারা পিছনে পিছনে যায় আর বাচ্চাটা আগে আগে গিয়ে মসজিদ নববীতে ফজরের নামাজের জামাতে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বন্ধু, একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি ফজরের টাইমে আমি আমার ছেলেকে ডাক দিয়ে উঠিয়ে দিয়েছে, নামাজের দিকে চলো, নামাজের দিকে চলো? আমরা একজনা কিন্তু বলি না। আবার যদি ছেলে ইনকাম না করে তাহলে কিন্তু ছেলের সাথে ঘ্যানর করে আসে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি অনুরোধ করবো, নামাজ আদায় করেন। আমি মায়েদেরকে বলবো, নামাজ আদায় করেন। মা বোন, জমিনের মধ্যে আপনাদের তো জান্নাত যাওয়া একেবারে সহজ। নবী বললেন, কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবী 2 নম্বরে বললেন, কোন মেয়ে মানুষ যদি রমজানের রোজা রাখে, নবী 3 নম্বরে বললেন, কোন মেয়ে মানুষ যদি স্বামীর খেদমত করে, নবী 4 নম্বরে বললেন, কোন মেয়ে মানুষ যদি কি করে, আপনার পর্দার ভিতরে থাকে। এই 4টা আমল যদি কোন মেয়ের ভিতরে থাকে, এই মেয়েটার উপর আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তবে আমি মায়েদেরকে বলবো, মা বোনদেরকে আমি ছোট্ট একটা বিষয়ের উপরে হালকা 2-1টি কথা বলবো। মা বোনেরা, পৃথিবীর মধ্যে হালকা যদি আপনারা নামাজটা ঠিকঠাক মতো আদায় করেনও, যদি আপনার প্রতি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু আবার মায়েদেরকে মানতে হবে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, হাদিসটা আপনি পেয়ে যাবেন। একটা কিতাব উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নাম হলো কুররাতুল আইজিল। আরেকটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম হলো দুররাতুন নাসিহিন। আরেকটা কিতাব উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসো। এই 3টা কিতাবের ভিতরে হাদিসটা লেখা হয়েছে। বন্ধুগণ, আপনারা এতগুলো মানুষ বসে আছেন যারা বিয়ে করেছেন, বলেন তো দেখি, আপনারা শ্বশুর বাড়িতে যান না না যান? কথা কন না, যান না না যান? এই তোরা আবার স্বীকার করস কে? বিয়ে করছিস তোরা? করার আগে শ্বশুর বাড়ি কোনে বলি তোরা? দেখ, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি যাবো, ঝামেলা না পাইলে হুজুর। হায় রে হায়, আমি তো করে ওই দিনও কইছি, বিয়ে করার চিন্তা যারা মাথার তুলে বাদ দে, আনলে হলেই ঝামেলা নাকি কোন? আমার নবী বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জালাইল। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ মেয়েদেরকে পুরুষদের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। এজন্য মেয়েদেরকে আপনি যতই বুঝান না কেন, যতই দামি কাপড় দেন না কেন, যতই ভালোবাসেন না কেন, যতই আই লাভ ইউ একবার জায়গায় 10 বার করেন না কেন, হঠাৎ যদি একটু সামান্য একটা কম দামি কাপড় হয়, দেখবেন আরেকবারই যে কয়, বু আমার কপালে কুফুনি লাগছে বলে, কে কয় আমার জীবনে আমি একটা বালা কাপড় পাইলাম না। কথা ঠিক না? ঠিক বলে জোরে কম। প্রিয় ভাইরা আমার, মায়েদেরকে বলবো, তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। কাপড় আইনেও যদি আপনার বিবি পছন্দ না করে, একটা বুদ্ধি আছে, দিমনি বুদ্ধিটা কোন? এই তোরা কষ্ট আবার ও বিয়ে করার পরে এটা আমল করবি। হ্যাঁ, আবার তার নানি করে হাতে দেন, আবার আমল করস না। নানি নাতি সম্পর্ক আমি বর্তমান নিষেধ করি। কেন জানেন? ওই দিন পেপারে দেখি নাতিয়ে বলে নানিরে নিয়েও পলাইছে। দেখছেন কাইন্দ আছে না নাই কোন? হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আমি আচ্ছা, আপনারা ঘুমাইছেন নাকি? তকবীর লাগাই তো একবার জোরে তকবীর লাগাই, নারে তকবীর। হ্যাঁ, কোনসে গিয়ারে না ফেলায় কিন্তু বয়ান করন যায় কোন দেখি। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যারা আপনারা বিয়ে করছেন, বিবিকে রাজি করার জন্য, মানে কি না এটা না কই বলো না কোন মজাব। প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস আছে, নবী বলেন, এ সাহাবা একরাম তোমরা শোনো, লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা সালাসা। পৃথিবীর মধ্যে মিথ্যা বলা জায়েজ নেই, কিন্তু 3টা জায়গাতে তোমরা মিথ্যা কথা বলতে পারবে।
পারবে। নবী এক নম্বরে বললেন, পৃথিবীর মধ্যে কেউ যদি কি করে, কেউ যদি কি করে, কেউ যদি কি করে, আস্তে করে কই ভালো করে শুনবেন। নবী বললেন, কেউ যদি কি করে, নিজের বিবিকে রাজি করার জন্য, নিজের স্ত্রীকে খুশি করার জন্য হালাকোড়া থেকে কাপড় আনছেন 150 টাকা দিয়া, ধরেন 250 টাকা দিয়া, আনার সাথে সাথে তো বাড়িতে কারগিল যুদ্ধ লাগছে, এত কম দামি কাপড় এটা আমি নিব না। দেখবেন আপনি যদি তখন একটা টেকনিক খাটান, এই নারাই তো করাও যাব না, মুখি তো নিষেধ করছে, কিলেকিলিও তো করা যাব না, ঝগড়াও করা যাব না, বিবিকে আদর করা লাগবো, মহব্বত করা লাগবো, বাজারে যায় একটা যদি মিষ্টি খান বর্জন আনা লাগবো। অনেকে প্রশ্ন করে হুজুর বিড়ি যে খাই বিড়িও দেওয়া লাগবে না, এটা কিন্তু খাওয়া যাব না, বিবিকে দেওয়া যাব না। প্রিয় ভাইয়ের আমার, আপনি বাজার থেকে কাপড় আনলেন, আনার পরে দেখলেন আপনার বিবির একবারে গিয়ার 100 থেকে 120 উঠে গেছে, মানে আপনার পালসার 220 এর মতো গিয়ার উঠে গেছে। আপনি তখন একটা কাজ করেন, কাপড় আপনি 250 টাকা দিয়ে আনছেন, আপনার বোর কাছে যায় কোন একটু গল্প করতে করতে কোন, হাইরে আমার টেহা নাই, আমি আমাদের কাছ থেকে আরো 500 টাকা দাঁড় করে নিয়ে আমি পাই না, নাইস ফ্যাশনের ভিতরে পাই না, আমি মানে কি কয় জনাব নাজিমউদ্দিন সাহেবের দোকান থেকে এই কাপড়টা আমি 1200 টাকা দিয়ে আনলাম, কাপড়ের দাম 250, যদি কোন আপনি 1200, অনেক মেয়ে দেখবেন গুলগুলা হয়ে যায়, ঠিক কিনা কল, এদিকে তো একেবারে কাঁচা কলা, ঠিক কিনা কল, আছে কিনা বলেন ভাইয়ের আমার। তাই বলে আবার কিন্তু পাইকারি হারে কিন্তু পাওয়ার জন্য কইনি কিন্তু আবার, হ্যাঁ পাইকারি হারে কিন্তু করেন না ভাইয়ের আমার, বন্ধুরা আমার শোনারাও। কয় মিনিট আছে এটা শেষ করুন যাবো তো নাকি কন, 2 ঘন্টা, তাহলে যে হুজুর আইছে তাহলে কি হবো কমসে দে। আমি জানি বন্ধুগণ বললে তো আপনারা শুনবেন, কিন্তু মেহমানটাইকে আমি বন্ধুগণ, মেহমানের খাওয়া যদি আমি একলাই খাই তাহলে মানবতার কাম মনে কি বলেন। ও বন্ধুরে, আমি আপনাদেরকে শুধু হাদিসটা শুনিয়ে বয়ান আমি শেষের দিকে চলে যাব। নবীর মেয়ের জামাই মসজিদ নববীর কাছে গেলে বন্ধুগণ দেখা যায় মসজিদ নববী পাওয়ার আগে ডান দিকে গিয়ে দেখবেন মসজিদে গামামা, তার একটু আগে মসজিদে আলী, তার একটু আগে মসজিদ আবু বকর, আর একটু ডান দিকে একটু দূরে গেলে মসজিদে কুবা পাওয়া যায়। নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতিমা, তার মানে তারা স্বামী স্ত্রী দুইজন মিলে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলেন। আপনারা জান না না যান, বেশি যান না কম যান, হ্যাঁ দেখছেন হুজুর বেশি বলে যায়, শ্বশুর বাড়ি কিন্তু আবার বেশি যায় না। কিন্তু এক জামাই শ্বশুর বাড়ি গেছে, যাই করছেন কি জানেন, প্রথম দিন খাবার দিছে গরুর গোশত দিয়া, তারপরের দিন খাবার দিছে মুরগি দিয়া, তারপরের দিন মানে কি কয় ব্রয়লার মুরগি, তারপরের দিন মাছ, তারপরের দিন আন্ডা, মানে লাহে লাহে নিচের দিকে যাইতেছে। ও বন্ধু, জামাই উল্টা পুল্টা খায়া জামাইয়ের তো একেবারে পেটের বেমার। এটা কিন্তু কোনো কোরআনেরও কথা না, হাদিসেরও কথা না। আবার কেউ যদি কয় এটা কোরআনের কত নম্বর পারাত আছে, এটা কিন্তু কোয়া যাব না। বন্ধুগণ, জামাই উল্টা পুল্টা খায়া লেট্রিনে গেছে পায়খানা করার জন্য, জামাই ভাবতেছে বৈশা থাকার থেকে বেকার খাটা বালা করছে কে জানেন, পকেট থেকে কলমটা বাইর করে আপনার দেওয়ালের ভিতরে লিখে দিল, লেট্রিনের দেওয়ালে লিখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। শ্বশুর তো আল্লাহ পরে গেছে, যাই দেখে কাম এটা জামাইরি, শ্বশুর আবার গিয়ে নিজ দিলেছে, কয় জামাই আর যদি 2-1 দিন থাকস তাহলে কিন্তু তুই খাবি চাপা মধ্যে বাড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, শ্বশুর বাড়ি কিন্তু যাবেন, যাওয়াটা ভালো, এটা সুন্নাত, কিন্তু খালি হাতে কোনোদিন যাবেন না। মানে শ্বশুরের জন্য শাশুড়ির জন্য ভালো ভালো বস্তু বাইরে নিয়ে যাবেন, হ্যাঁ তাই বলে আবার বাপ মায়ের ফেলে দেবেন, যাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধুগণ, আমি বয়ান লম্বা করব না, আমি শেষের দিকে চলে আসছি বন্ধু। নবীর মেয়ের জামাই হযরত আলী ফাতিমাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে রে নবী আমার একটা জায়গার ভিতরে বসে দুইটা চোখ দিয়ে ঝর 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 করে চোখের পানি ফেলে নবী আমার কান্না করতেছে। আরে নবীর কান্না কোন সাহাবায়ে কেরাম সইতে পারে? নবী কান্না করতেছে। হযরত আলী হযরত ফাতিমা গিয়ে নবীকে বললেন, হযরত ফাতিমা বলেন, ওগো আব্বা জান, বলেন আব্বা জান, আপনি কেন কান্না করেন? কে আপনাকে দুঃখ দিয়েছে বলেন? কেউ কি আপনাকে কষ্ট দিচ্ছে নাকি বলেন? হযরত বিশ্বনবী নবী আমার ডাক দিয়ে বলে, ও ফাতিমা, আমাকে কেউ
কান্না করায় নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই, আমি একটা কারণে কান্না করি। বলে কি কারণ? নবী বলেন রাআইতুন নিসা, আমি কিছুগুলো মেয়ে লোককে দেখলাম ফি শিদ্দাতি আযাবিল, আমাকে উসরিফিল আসমাই, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মেরাজের রজনীতে আমি কিছুগুলো মেয়ে লোককে দেখলাম যাদেরকে আমার আল্লাহ একদম ভীষণ আযাবের ভিতরে গ্রেফতার করে রেখে দিয়েছে। হযরত ফাতিমা ডাক দিয়ে বললেন, ও আব্বাজান, জাহান্নামের ভিতরে আপনি কেমন আযাব দেখছেন, মেয়েদেরকে কেমন আযাব আপনি দেখলেন? ভাইরা আমার, বন্ধুরা, মুসলিমরা, ও মা বোনেরা, নবী আমার বললেন আমি এক প্রকার মেয়েদেরকে দেখলাম যাদের পা দুটো কবরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের একেবারে আগুনের ফুরঙ্গি দিয়ে তৈরি এমন বন্ধুগণ, এমন আগুনের রশি দিয়ে মেয়েটার পায়ের ভিতরে এরকম করে বেঁধে মেয়েটাকে লটকিয়ে রেখে দেওয়া হয়েছে। নবী এটা এক নম্বরে দেখলেন। নবী দ্বিতীয় নম্বরে বললেন, ও ফাতিমা, আমি দুই নম্বরে এক প্রকার মেয়েদেরকে দেখলাম, সেই প্রকার মেয়েদেরকে গলার ভিতরে জাক্কুমের ফলটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। জাক্কুমের ফল ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেয়েটার গলাটা ফেটে একদম চূর্ণ বিচূর্ণ হচ্ছে। এখানে 9টা বর্ণনা দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে 9টা বর্ণনা বলবো না, এই 2টার ব্যাখ্যা বলেই শেষ করব। হযরত ফাতিমা নবীকে ডাক দিয়া বলেন, ও আব্বাজান, আপনি খুলে খুলে বলেন এই মেয়েটা কি অন্যায় করেছিল বলেন। সেই মেয়েটার পা দুটো কবরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামের ভিতরে লটকিয়ে রেখে দেওয়া হয়েছিল। নবী আমার বলে, রে ওই মেয়েটা পৃথিবীর মধ্যে অন্য কোনো গুনাহ করে নাই, মেয়েটা স্বামীর বিনা পারমিশনে, মেয়েটা স্বামীর বিনা কথায়, বিনা অনুমতিতে বাড়ির বাইরে চলে গেছে। এমন মেয়ে মানুষ নাই? কথা কন না কেন? নাই। হ্যাঁ, স্বামী যদি কোথায় যায় হালা করে আমার কোথায় হয়, দেখবেন এই মেয়েগুলো আবার অন্য গ্রামের মার্কেটে চলে যায়। আছে কিনা কন? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, হয়তো আপনাদের কুঠিপাড়া অঞ্চলের ভিতরে নাই মনে হয়। বন্ধুগণ, দেখবেন স্বামী স্ত্রী, এক স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। আপনাদের এখানে ঝগড়া লাগে না নাই? জোরে কোন, লাগে না নাই? লাগে। প্রিয় বন্ধুগণ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তো লাগার পর স্বামীটাকে, তুই আর আমার হাতে জীবনেও কথা কবি না। আচ্ছা কোন, মেয়ে ঘুরে পাওয়ার কি আল্লাহ কম দিছে? জোরে কোন, জোরে কোন, মেয়ে ঘুরে কি আল্লাহ পাওয়ার কম দিছে? মেয়েটা কইছে, আপনার হাতে যদি কথা না কই আমার চলবো না, আমার চলবো। কেউ কারোর সাথে কথা বলে না, ঠান্ডার দিন। আচ্ছা আপনাদের অঞ্চলে আমরা আইসেল কই, আপনারা কি কোন গো? জোরে কোন, জোরে কোন, কি কোন? আইসেল কোন। প্রিয় বন্ধুগণ, ঠান্ডার দিনে দেখবেন আপনার অনেক পুরুষ মানুষ আগুন, মানে আইসেলের মধ্যে ভাত রান্না করে যখন নামায়, আগুন তো গনগন আগুন থাকে, অনেক পুরুষ মানুষ লুঙ্গিটা একটু উঠে দিয়ে আগুন তাপায়। আসে না গো? কথা কন না কে? আছে না? তো আপনার কি কয়? এমনি তো আপনার স্বামী স্ত্রী ঝগড়া, স্ত্রী ভিতরে, স্বামীটা বাইরে, কয় আমি আর কত হনি একলা একলা থাকি। আপনার কি কয়? হাইসলের কাছে যাইয়া লুঙ্গিটা একটু উঠে দিয়ে আগুন তাপাইতেছে, আর টেনশন, হাই রে হাই, আমার বউর সাথে আমার ঝগড়া। কারণ আর বউর সাথে ঝগড়া ওই বুঝে মাসের কয়দিন যায়, ঠিক কিনা বলে? না বললে কি হবো, ঝামেলা আছে না? তো স্বামীর আপনার এই চুলার কাছে গিয়ে, আইসেলের কাছে গিয়ে লুঙ্গি উঠে আগুন তাপায়। আগুন তাপাইতে হঠাৎ করে লুঙ্গির পিছনে একটু আগুন লাগছে। এটা আবার স্বামীটা দেখে নাই। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর, এটা আল্লাহর কোরআনের কথা। মেয়েটা ঘরের ভিতর দিকে দেখে তার স্বামীটা আপনার আগুন তাপাইতেছে, লুঙ্গির পিছনে আগুন লাগে ভাব, আগুন লাগে আর লাগে। মেয়েটা চিন্তা করে, আমি তো আগে কথা বলবো না, আগে কথা বলে তো আমার মান সম্মান নষ্ট করবো না। আবার চিন্তা করে, যে কায়দায় আগুন লাগছে, আগুন যদি ধরে উপরে উঠে পড়ে আমার ঘটনা কি ঘটবে? কথা হয় না গল? মেয়েরা বড় চালাক, মেয়েরা বড়
বড় চালাক। মেয়েটা ঘর থেকে ডাক দিয়া বলে কয়কে জালেল মানে জ্যাংটা পারে আছে না গো। আচ্ছা আপনি কোটি বারের কথা কিন্তু কই নাই, অনেক মেয়ে মানুষ আছে একটু কথা কইতে গেলে জ্যাংটা পারে। জ্যাংটা দিয়া কয় জীবনে আমি কারোর সাথে আগে 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 কোনোদিন কথা কমো না, তো কমই না। কারোর লুঙ্গিতে যদি আগুন লাগলে এইটাও কমো না। যেই মাত্র এই কথা কইছে স্বামী পিছনের দিকে ঘুরে দেখে লুঙ্গিতে আগুন লাগছে, তাড়াতাড়ি করে আগুন নিভাইয়া দিয়া কয় হায় রে হায় হায় রে হায় বিবি, তুই আমার জীবনটা বাঁচাইলি, তুই আমার জীবনটা আমাকে রক্ষা করলি। তোকে আর কোনোদিন আমি আর গালি দিব না, তোকে আর কোনোদিন আমি মারবো না। আয় তুই আমার বুকের ভিতরে আয়। আমি মায়েদেরকে বলবো ও মা বোনেরা, জান্নাতের ভিতরে যাবেন স্বামীর খিদমত করেন। খবরদার খবরদার, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে স্বামীর বিনা পারমিশনে আপনি বাড়ির বাইরে কোনোদিন যাইন না। কি নবী বলেন পৃথিবীর মধ্যে কেউ যদি কি করে, কোন মেয়ে মানুষ যদি স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যায়, স্বামীর বিনা অনুমতিতে যদি বাড়ির বাইরে যায়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। হযরত মা ফাতিমা নবীকে ডাক দিয়ে বললেন ও আব্বা জান, 2 নম্বরটা আপনি বলেন। বলে 2 নম্বরটা কি? কয় মেয়েটার গলার ভিতরে জাক্কুমের ফল। আপনি যদি প্রশ্ন করেন জাক্কুম মানে কি, একটা কাঁটাযুক্ত ফল। এই ফলটা গলার ভিতরে ঢুকিয়ে দিলে কাঁটাটা গলার ভিতরে আটকে গিয়ে একদম ফেটে ফুটুম পাট হয়ে যায়। ও বন্ধুগণ, নবীকে ফাতিমা বললেন ও আব্বা জান, এই মেয়েটা কি অন্যায় করেছিল? নবী ডাক দিয়ে বলে ফাতিমা, এই মেয়েটা অন্য কোনো অন্যায় করে নাই। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই মেয়েটা জমিনের মধ্যে এত জোরে 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 কথা বলছে, দেখবেন অনেক মা বোন আছে বাড়ির ভিতরে এত জোরে জোরে কথা বলে, মনে হয় রাস্তা দিয়ে গেলে মনে হয় আজকেই কিয়ামত হইয়া যাব। কথা হয় না না হয়? মায়েদেরকে বলবো আপনাদের বিরোধিতা আমি করি নাই, আপনাদের মতো একজন মায়ের পেট থেকে আমি আব্দুল মুকিত জন্ম নিয়েছি। ও মা বোনেরা, আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে জোরে 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 কথা বলেন না। আপনাদের পা ধরে বলবো আপনারা পর্দার ভিতরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে মেয়েরা হলো পর্দার ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের ভিতরে থাকার জাত, মেয়েরা হলো ঘরের আঙ্গিনার ভিতরে থাকার জাত। কি মেয়েরা বাড়ির বাইরে বের হতে পারবে না। কেমনে বের হতে পারবে না? বেপরদা হয়ে মেয়েরা যেন জিন্দেগিতে কোনোদিন বাড়ির বাইরে যেন বের হয় না। পর্দা কেমনে করা লাগে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বন্ধু। একটা হাদিস আপনাদেরকে উপহার দিয়ে আমি আলোচনাটা শেষ করবো বন্ধুগণ। মসজিদে নববীতে যুবকদেরকে বলবো টাকা আপনি দৌড়ে গিয়ে নষ্ট করেন, টাকা আপনি শিলংয়ে গিয়ে নষ্ট করেন, টাকা আপনি দার্জিলিং গিয়ে নষ্ট করেন। টাকা যদি আপনার হচ্ছে বন্ধ, আপনি একটু টোরের নিয়তে আপনি একটু মক্কাতে যান, একটু মসজিদ নববীর কাছে আপনি যান, কাবা শরীফের কাছে যান। কসম করে বলি আল্লাহর কাবা দেখলে এত মজা, এত মজা, কাবা দেখলে যত মজা লাগে পৃথিবীতে মনে হয় অন্য কোন বস্তু দেখলে এত মজা জিন্দেগিতে কোনোদিন লাগবে না। ও ভাইরা, নবী মসজিদ নববীর ভিতরে নবী একদিন বসে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা, আপনাদের একটা প্রশ্ন করব। বলে কি? আপনারা কি বলতে পারেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়েটা সবথেকে বেশি ভালো? এটা কি আপনারা বলতে পারবেন নাকি? কল অনেক সাহাবারা জবাব দিল। একজন সাহাবা বলে নবী গো, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই মেয়েটাই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো। আরেকজন বলে না 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 না, যে মেয়েটা স্বামীর খিদমত করে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো। নবী বললেন একজনেরও জবাব সঠিক হয় নাই। হযরত আলী দৌড়ে 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 হযরত
হযরতে ফাতিমার কাছে চলে গেলেন। ফাতিমার কাছে গিয়ে বলে, ও ফাতিমা, নবী আমাদের একটা প্রশ্ন করেছে, জমিনের মধ্যে কোন মেয়েটা সবথেকে বেশি ভালো? আমরা এক একজন এক একটা জবাব দিলাম, একটা জবাব আমাদের সঠিক হয় নাই। তোমার কাছে জবাবটা আছে নাকি? হযরতে ফাতিমা বলেন, ও স্বামী গো, আপনি আবার আপনার আব্বার কাছে চলে যান। চলে গিয়ে বলেন, পৃথিবীর মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো যেই মেয়েটা নিজের চেহারাটা স্বামী বাদ অন্য কোন পুরুষকে জিন্দেগিতে দেখায় নাই। নবীর মেয়ে 2 নম্বর বললেন, জমিনের মধ্যে ওই মেয়েটাই বেশি ভালো নিজের চোখটা দিয়ে স্বামী বাদ অন্য কোন পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে নাই। হযরত আলী শেরে খোদা দৌড়ে 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 পাশেই মসজিদ নববী, নবীর কাছে গিয়ে বলে, নবীজি জবাবটা আমি পেয়ে গেছি। বলে কি? জমিনের মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো যেই মেয়েটা স্বামী বাদে অন্য কোন পুরুষকে নিজের মুখটা দেখায় নাই। ওই মেয়েটাই ভালো যেই মেয়েটার চোখ দিয়ে স্বামী বাদে অন্য কোন পুরুষকে কোনোদিন দেখে নাই। নবী আমার একটা মুস্কি হাসি দিয়ে বলে, ও বাবা আলী, এই কথাটা শুনে আমি নবীর মনটা বলে, এটা আপনার জবানের কথা না, এটা আপনার মুখের কথা না, এটা হলো আমার কলিজার টুকরা ফাতিমার জবানের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করি জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে নবী তার মেয়েদেরকে কেমন আদর্শ শিখিয়েছিলেন। আজকে আমাদের মেয়েদের কেমন, আমার বোনকে আজকে আমরা কলেজের ভিতরে দেই, হাই স্কুল হায়ার সেকেন্ডারি পড়তে যাই, এটা নিষেধ ইসলাম করে নাই। বলেন তো দেখি, একজন মেয়ে পর্দায় চাই কিনা? আমরা কোনোদিন খোঁজ নিয়েছি কি? বলেন, জিন্দগিতেই নেই নেই। নাতিন আর নানি যায়, নাতিন হলো উদাম, নানি হলো ঢাকা, ঠিক কিনা কল? বা ঘটনাটা এমন, মিষ্টির আপনি মিষ্টি বানায়া উগলা রাখছেন আর আলকাতরার ভিতরে আপনি ঢাইকা ঢাইকা ঢাকনি মারছেন। ও বন্ধুগণ, পর্দা ইসলামের বিধান, পর্দা আপনাকে আপনার বিবিকে করতে হবে। তবে হ্যাঁ, পর্দা কিন্তু পুরুষেরও করা লাগবে। পুরুষ মানুষ করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না কে? আছেন না আপনারা? তকবীর লাগে না রে কুফর। পুরুষ মানুষ আছেন নাকি? কারা কারা পুরুষ মানুষ দিয়ে হাত তুলেন তো দেখি একটু। তকবীর লাগে না রে কুফর। পর্দা কিন্তু পুরুষরা আছে, সুবহানাল্লাহ কোন? আরে জোরে কই নাকি আপনারা? ভাবতেছে হ্যাঁ লোকাল হুজুর, হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা পুরুষের আছে, হ্যাঁ। আশা কল অনেক পুরুষ মানুষ রাস্তা দিয়ে যায়, যুবক মানুষ রাস্তা দিয়ে যায়, কোন মেয়ে মানুষ যদি পায় বারে বারে দেখে আসে না নাই, টেরাস হয়ে দেখে, বাইক দিয়া দেখলে, বাইক দিয়া গেলে বারবার বারবার করে তাকায়, দেখ বন্ধু দেখ গেতাছে একটা, কি কয় এটা আমি কইলাম না, দেখ বন্ধু দেখ গেতাছে গেতাছে, মানে দেখতে 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 বাইক একবারে রাস্তার নিচে যায়, তাও কভার পায় না, আসে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নবী বলে ওই কঠিন কিয়ামতের দিনে বাংলাতে একটা কিতাব লেখা হয়েছে বন্ধু, এই কিতাবের ভিতরে হাদিসটা পেয়েছে বন্ধু, অধ্যয়ন করেছি, বানিয়ে বানিয়ে একটা কথাও বলি নাই বন্ধুগণ। নবী বলে ওই কঠিন কিয়ামতের দিনে আমার আল্লাহ এক শ্রেণীর পুরুষদের চোখের ভিতরে সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে। কি গলায় দিব? সীসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নারে